মনে রাখতে হবে, কাউকে আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটেলিয়েট করবে। বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি তুঙ্গে, যা ঘিরে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। তৃণমূল কংগ্রেস ওই পশ্চিমবঙ্গের মাটি থেকে নিশ্চিহ্ন হতে চলেছে। এক পক্ষ এসআইআর চাইছে, অপর পক্ষ বিরোধিতা করছে। এরই মধ্যে রাজ্য ও রাজধানীতে খোঁজ মিলল একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 28 জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদে পুলিশের জালে ধরা পড়েছে 6 জন বাংলাদেশের নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন প্রান্তে অভিযান চালায় দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের বিশেষ সেল। দিল্লি পুলিশের দাবি, ধৃতদের কারুর কাছে পাসপোর্ট বা নাগরিকত্বের পরিচয়ের কোনো প্রকার বৈধ নথি ছিল না। দিল্লির পাশাপাশি বুধবার রাতে মুর্শিদাবাদের রানীনগরের হাডুরডাঙ্গা থেকে অবৈধভাবে এদেশে প্রবেশের অভিযোগে 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে রানীনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রত্যেকেই রাজশাহী জেলার শহরগাছির বাসিন্দা। ওই রাতেই ডোমকলের ভাতশালা মোড় থেকে অনুপ্রবেশকারী সন্দেহে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, দুজনেই বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে মিলেছে বাংলাদেশের মোবাইল ফোন ও সিম কার্ড। রানীনগর থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরেই বাংলাদেশ সীমান্ত। অন্যদিকে ডোমকল থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার পেরোলেই বাংলাদেশ। এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে, তারা এসেছেন 540 কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে, এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা। বহিরাগতরা যদি বাংলায় ঢুকে থাকে, তাহলে ওই বর্ডার দিয়ে যদি ঢুকে থাকে, তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স অসফল, এবং তাদের 15 কিলোমিটার থেকে 40 কিলোমিটার ঢোকাচ্ছিলেন। তাদের জুরিসডিকশনটা আপনি যাতে ওরা দেখতে পারে, ওই 15 কিলোমিটারেই ঠিক করে গার্ড করেনি। এরই মধ্যে উল্টো ঘটনাও সামনে এসেছে। শুধু বাংলায় কথা বলায় পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটেছে। যদিও শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ থেকে ঘরে ফিরবেন সোনালী বিবি, সুইটি বিবিরা। কিন্তু কবে, সেই উত্তর এখনো নেই। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামী ও 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লিতে থাকতেন। অভিযোগ, ভারতীয় হওয়া সত্ত্বেও গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। আমরা কিছুই জানতে পারছি না। আর মেয়েটাও কেমন আছে না আছে তা বলতে পারছি না। কবে যে ফিরবে কি কবে আসবে এটুকুনও জানতে পারছি না। এত দেরি কিসের লেগে হয়েছে? মেয়ে আমার প্রেগনেন্ট আছে, খুব সমস্যায়, আমাদেরও তো রাতে ঘুমও হয় না। একইভাবে বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সুইটি বিবি ও তার 2 নাবালক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। এ নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। আদালত স্পষ্ট নির্দেশ দেয়, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফিরিয়ে আনতে হবে কেন্দ্রীয় সরকারকেই। কিন্তু সূত্রের খবর, বাংলাদেশের আদালতে এখনো মামলা চলছে। ধৃত ভারতীয় নাগরিকদের রাখা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলে। 23 অক্টোবর 2টি পরিবারের 6 জনকেই সেখানে আদালতে তোলা হবে। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। শনিবার রাত থেকে রবিবার সকাল ভয়াবহ দুর্যোগে তছনছ পাহাড় থেকে ডুয়ার্স। ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির অন্তত 40টি চা বাগান। স্থানীয় সূত্রে খবর, প্রায় 950 হেক্টর জমির অবস্থা এমন হয়েছে। প্রায় ধুয়ে মুছে সাফ 400 হেক্টর জমি। ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। দাবি চা মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার। এমনকি যে চেম্বারে চা পাতা রাখা হয়, সেখানে জল ঢুকে পাতা কালো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে। ডুয়ার্সের প্রায় 40টি চা বাগান ক্ষতিগ্রস্ত। প্রায় 900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য। তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় 400 হেক্টর बागाনের জমি। हमारा नया प्लांटिंग किया हुआ था मोटा मोटी 25 हेक्टर में पूरा, ठीक है। इसमें इतना जो पानी आया ना भूटान साइड से, जितना पानी आके पूरा एकदम सभी जो टीबूस है उनके ऊपर से एकदम यानी जबड़ा का जो कचरा है उसका लेयर बैठ गया, पत्थर है वो पत्थर का लेयर बैठ गया। तो अभी हम आप देख रहे हैं, अभी आदमी लगा के उसको और वापस थोड़ा ठीक कर रहे हैं। अभी इनमें देखते हैं कितना जिंदा रहेगा कितना मर जाएगा। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বর্তমানে ডুয়ার্সে বড় চা বাগানের সংখ্যা 172, মাঝারি চা বাগান মিলিয়ে এই সংখ্যা 200-রও বেশি। ক্ষুদ্র চা বাগানের সংখ্যা ডুয়ার্সে 30,000-এরও বেশি। রাজ্যের মোট উৎপাদিত চায়ের 60%-এরই বেশি যোগান দেয় ডুয়ার্স। কার্যত এক রাতের দুর্যোগেই ছবির মতো সুন্দর ডুয়ার্স যেন বদলে গেছে বিভীষিকায়। পাহাড়ি রাস্তা, সেতুর পাশাপাশি রুদ্র রোষে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প। নদীর জলে ভেঙেছে ব্রিজ, যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান।
বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে সেই সিভিল ডিফেন্সের স্পিড বোট এনডিআরএফের সাহায্য নিতে হচ্ছে। হাড়ভাঙা খাটুনির যে বাড়ি ছিল মাথা গোঁজার ঠাঁই, শনিবার রাতের তাণ্ডবলীলা ভেঙে চুরে দিয়েছে সব। এই ছবি নাগরাকাটার টুন্ডু চা বাগানের। দোতলা বাড়ির একদিক ভেঙে পড়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বহু কাঁচা বাড়ি, কোথাও আবার দুমড়ে মুচড়ে গেছে টিনের ছাউনি। हमारा बूढ़ा है ये क्या करेगा, क्या बतिएगा, मुख से तो कोनो आवाज नहीं निकलता है, कुछ भी नहीं है हम लोग का। तो अभी तो लोग नहीं मिला है सर, प्रशासन अभी तो लोग भी नहीं आया है देखने के लिए। প্রায় সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে নদী, তার মধ্যেই আপাতত বন্ধ চা বাগানের কাজও। মাথায় আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছে। ও ভাষায় গেলা, গরু বছরু বাসন বার্তন সব কোনো না খেয়ে। নাগরাকাটার টন্ডু চা বাগানে কাজ করেন বীরসি ওরাও, তার একার কাঁধে 4 জনের পরিবার চলে। कुछ मिला अभी तक कोई सरकार के तरफ से कुछ हेल्प, कोई हेल्प आया? नहीं मिले। ये सब कहाँ से लाया, कौन दिया? गांव का मिल के हेल्प कर। একদিকে উপার্জনের পথ বন্ধ, মাথা গোঁজার ঠাঁই নেই, মাথায় হাত চা শ্রমিকদের। সন্দীপ সরকার, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। বাড়ির উঠোনে এখনো গড়াগড়ি খাচ্ছে খেলনাগুলো, কিন্তু খেলবে কে? একজন চির ঘুমের দেশে, আরেকজন হাসপাতালে ভর্তি। অবস্থা অত্যন্ত সংকটজনক। কেষ্টপুরের কৃষ্ণপুর রাজবংশী পাড়ার এই বাড়ির সামনেই বুধবার সকালে খেলছিল পাশাপাশি বাড়ির 2 শিশু। একজনের বয়স 5, আরেকজনের 4। সকাল 10:30 নাগাদ বাড়ির লোকজন হঠাৎ দেখেন শিশু দুটি নেই। দেখা যায় বাড়ির উল্টো দিকে খালে হাবুডুবু খাচ্ছে বছর 4 শিশুটি। কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির মধ্যে খেলছিল বালক বালিকা এবং তার পরবর্তীকালে হঠাৎ করে বাড়ির সদস্যরা দেখতে পান যে তারা কেউ বাড়িতে নেই। এর পরবর্তীকালে এই যে বাড়ি, যেখানে ঠিক বাড়ির সামনেই এইরকম ছোট্ট অংশ রয়েছে, তার পাশে একটা খাল রয়েছে, সেই খালে যখন দেখতে পায় যে বালককে ভাসতে, বালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বালিকাকে যখন উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না, এবার স্বাভাবিক তখন জল আছে, জলের মধ্যে খুঁজতে হবে। জলে খুঁজতে গিয়ে আপনার ছেলেটাকে পাওয়া গেছে, মেয়েটাকে পাওয়া যায়নি। তখন তার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। খেলছিল খেলতে ওখানে গিয়ে বসেছিল। থেকে ওদের কি হয়েছে জানি না, হয়তো একজন পড়ে গেছে আর একজনকে বাঁচাতে গেছে। ছেলেটা বেঁচে গেছে, মেয়েটা মারা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খানিকক্ষণ পর খাল থেকে উদ্ধার করা হয় 5 বছরের শিশু কন্যাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খেলতে বাইরে গিয়েছে, দরজাটা লাগা ছিল, বাইরে গিয়েছে। বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে গিয়েছি, আমি আর হাত দিতে পাইনি। আমার মেয়েকে, 2টো বাচ্চাই পাইনি আমি। একটাকে পেয়েছে, একটাকে আগে হাসপাতালে নিয়ে যেয়েছে, ওকে সঙ্গে সঙ্গে যা ভেসে গিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। তারপরে আমি খোঁজাখুঁজি করার পরে, অনেক খোঁজাখুঁজি করার তারপরে এই তো পেলো, কিছুক্ষণ হলো, তারপরে হাসপাতালে নিয়ে গেল। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেল। এইটার কোনো ব্যবস্থা হলে আমাদের জন্য খুব সুরক্ষিত। আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে। আমরা একটা জিনিস চাইছি, এই জিনিসটা নয় জলটা বন্ধ হয়ে যাক, আর না হলে তাদের জন্য যদি তারা সেরকম ব্যবস্থা নেন তাহলে পুরো নেট দিয়ে পুরো সুরক্ষিত যাতে আমরা থাকতে পারি। তো আমাদেরও বাচ্চা যখন তখন একটা বিপদ হলো। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 4 বছরের ছোট্ট শিশুটি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।